আমার ধারণা যদি আজকে ভারতে একটা এটার উপরে একটা যদি ভোট হয় বা একটা জনমত জরিপ যদি হয় যে এটা কি ভারত ঠিক করেছে না করেছে, সবাই বলবে না। সাধারণ মানুষকে খুন করে তারপরে এসে আশ্রয় চাইবে আর ভারত তাকে আশ্রয় দিবে, এটা তো অ্যাবেটমেন্ট, খুনের সঙ্গে দায় নেয়া, খুনের দায় ভারত নিয়ে নিল। হ্যাঁ, অ্যাবেটমেন্টে পড়ে যাবে, অর্থাৎ সহায়ক ভূমিকা, যেটা আইনের ভাষায় আর কি। তো এই জন্যে এটা কিছুতেই এটা গ্রহণযোগ্য নয়। তো আমার ধারণা টুডে ও টুমরো তারা বাধ্য হবে এনাকে ফেরত দিতে। তা না হলে পরে এই ঘটনা তো মানে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য দেশও তো দেখতেছে, এবং অন্যান্য সব দেশ যে ভারতের মতো একটা ভূমিকা পালন করবে তা তো না। নিরপেক্ষ বলে একটা কথা আছে। অন্য দেশ তো ইতিমধ্যে যে তাকে আশ্রয় দেয় না এটা দিয়ে তো তারা বুঝিয়ে দিয়েছে হ্যাঁ, যে তাকে আশ্রয় দেওয়ার মতো না। হ্যাঁ, আচ্ছা। তবে এই যে আপনি আগেও বললেন যে আশ্রয় দেয় নাই তারা, এটার কোনো দালিলিক কিছু নেই তো। এটা ওই 2 মিনিটের মধ্যেই হয়তো দাদাবাবু ওখান থেকে বলেছেন ঘাবড়াবার কিচ্ছু নাই, আমি দিব, আমি আছি কিছু, আমি ওরা থাকতে হয়তো আশ্রয় চায়ও আমি নাই। আমি হ্যাঁ, আমি থাকতে তুমি অন্য বাড়িতে যাবে কেন, আসো। এইভাবে ব্যাপারটা হয়েছে, খুব তড়িঘড়ি ইত্যাদি করে। যাই হোক, ওই প্রসঙ্গ দরকার নাই। কথা হচ্ছে পৃথিবীর সব দেশ একটা জিনিস দেখেছে, যে কি বাংলাদেশে শেয়াল কুকুরের মতো মানুষ মারা হয়েছে। কে মেরেছেন? ইনি আদেশ দিয়ে। তিনি হয়তো বন্দুক ধরেন নাই, কিন্তু যারা তার বাহিনী ছিল হুকুম দিয়েছেন তাদেরকে মেরে শেষ করে দাও। এই কারণে এই মহিলা এখন ততটুকু ধিকৃত এখনো হন নাই, তো হবেন, খুব তাড়াতাড়ি হবেন, যখন বিশ্ব বিবেক আরও জাগ্রত হবে এবং এই অপরাধীকে ফেরত দেওয়ার জন্যে সমস্ত বিশ্বে একটা দাবির মতো উঠে যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, বাংলাদেশকে তার কূটনৈতিক দায়িত্বটা সঠিকভাবে পালন, সেটাই জানতে চাচ্ছিলাম।